হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, এই যে আমি এখন চিংড়ি মাছ কটা কেটে কেটে নিলাম। তো চিংড়ি মাছ দিয়ে বেগুন কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে তেলটা গরম করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। কেটে ধুয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব, একটু ভালো করে ভাজতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। তেল একটু বেশি দিলাম, কেননা বেগুনে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না খেতে, ওই কারণে। তো দেখো, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। একদম সিম্পলে রান্না, কোনো মশলা দেব না। এটা একদম মশলা ছাড়া, শুধু চিংড়ি মাছ, ঝাল আর পেঁয়াজ, মানে নিরামিষটা যেরকম রান্না করে সেইভাবে করে। তো দেখো, ঝাল পেঁয়াজ কাটা চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি ভালো করে করে নেব। তো দেবো এবার লবণ দিলাম। এবার লবণ দিয়ে আমি এটাকে ভালো করে করব, যাতে লবণটা দিলে পরে তাড়াতাড়ি করে জিনিসটা মজে, ভালো করে তাড়াতাড়ি হয়। আর লবণ না দিলে কি হয় বলো তো, যত জোরে জাল দিই না কেন হয় না, মানে তাড়াতাড়ি হয় না। লবণটা দিলে কি হয়, ওটাকে একদম পুরো মজে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো, এইভাবে করে নাড়াচাড়া করতে আছি আমি। এবার নাড়াচাড়া করব ভালো করে। যখন একটা সেন্ট বেরোবে তখন এই দেখো ভাজা হয়ে গেল। এবার আমি দেব এর ভিতরে বেগুন আলু ধুয়ে কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেবো। তো একটু বড় করে তোমাদেরকে দেখাই। দেখো, এই যে এত সুন্দর করে মানে ভাজা হচ্ছে, এই জিনিসটা দেখে লোভ লেগে যাচ্ছে, মন বলছে এখনই তুলে নিয়ে খেয়ে নিই। আর যেহেতু চিংড়ি মাছ খেতে দারুণই লাগে, এসব জিনিস খেতে একটা অন্য রকমেরই স্বাদই আলাদা, আর মজাও লাগে, খুব টেস্টি হয়, সুস্বাদু হয় খেতে। তো এইভাবে করে দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। তো এবার দিলাম হলুদটা যদি আমি আগে দিতাম তো মানে পুড়ে যেত, ওটা হতো না। ওই জন্য লবণ দিয়ে একটু ভালো করে ভেজে লাল লাল করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা উড়ে যায়। তো দেখো, এখানে বেগুন ছোট ছোট করে বেগুন কুচিয়ে রেখে দিয়েছি, আলু ছোট ছোট করে কেটে। তো এগুলো এবার ঢেলে দিলাম। এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর কার কার এইভাবে সিম্পলে রান্না খেতে ভালো লাগে? আমার তো সিম্পলে রান্নাটা, তাড়াহুড়ো যখন সময়ের না থাকে, টাইম হাতে যাদের না থাকে, যারা অফিসে যাও, আদালতে যাও, যাই কিছু করো না কেন, কোনো কোম্পানির জবে যাও, যেখানেই যাও না কেন, তো এইভাবে শর্টকাটে রান্না সবচাইতে বেস্ট। এইভাবে শর্টকাটে রান্না করলে পরে কোনো মানে লাগে না, সময় লাগে না। যে তুমি একটু মশলা করলে, একটু করলে, কিন্তু 2 4 5টা কি 10টা চিংড়ি মাছ হলেই যথেষ্ট। তার মানে নিরামিষ রান্নার স্বাদটা, যে মশলাটা দেবে, ওই মশলাটার স্বাদটা হচ্ছে ওই চিংড়ি মাছে দেবে। চিংড়ি মাছটাই তোমার স্বাদটা দেবে, তোমার মশলা দেওয়ার কোনো দরকারই পড়বে না। যেমন আদা জিরে রসুন এগুলো দেওয়ার কোনো দরকার নেই। সিম্পলে যাদের রান্না খাওয়ার ইচ্ছা, মশলা খেলে পরে প্রবলেম হয়, তাদের জন্য খুবই ভালো। আর যার এমনি ভালো লাগে খেতে, তারা এমনিই খেতে পারে। আমার তো এমনি ভালো লাগে খেতে, আমি এমনিও খাই, আবার অনেক সময় মশলা দিয়েও খাই। তো এইভাবে খেতে সবারই ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার ভালো লাগে। তো আমি ঢাকনাটা তুলে দেখলাম, এই যে একদম মজে গিয়েছে। দেখো, আর কুচি কুচি বেগুন, বিশেষ করে গরমকালে বেগুনটা বেশি ভালো লাগে, আর শীতকালে বেগুন তো ভালো লাগে, একটু মাছে টাছে দিলে পরে নতুন নতুন যখন হয় তখন খুবই টেস্টি মনে হয়। আর বেগুন জিনিসটা কি বলো তো, একটু ভাজা করলে মাছ ভাতের সাথে খেতে খুব মজাই লাগে। তো এইভাবে করে দেখো, আমি কষিয়ে রান্না করব। তোমরাও এইভাবে করেই করবে। এইভাবে একটু কষাতে, মানে একটু পরে পরে তুলে দেখবে ঢাকনাটা সেদ্ধ হয়েছে কিনা। আর বেগুন জিনিস তো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো, ঢাকা দিয়ে দিলাম। এইভাবে করে আরও 5 মিনিট জ্বালাবো। তো জ্বালানো হয়ে গেল, একটু তুলে আবার দেখছি, দেখো জল ছেড়ে দিয়েছে একটুখানি।
জল তেল মানে দুটোই ছেড়ে দিয়েছে। এবারে একটুখানি আর একটু নাড়বো চাড়বো, এদিক সেদিক করে উল্টি পাল্টিয়ে নাড়াচাড়া করব। উল্টি পাল্টি নাড়াচাড়া না করলে পরে একটা মিক্স হবে না, একটা যে একটা তরকারি একটা সেন্ট যখন বেরোবে করবে তখনই তো খেতে টেস্ট লাগবে। উফ, দারুণ লাগবে খেতে। আমি আবার একটু খুন্তি দিয়ে আঙ্গুল দিয়ে খুন্তির থেকে আবার একটু ঝোল নিয়ে চেটে দেখলাম একটু লবণ হয়েছে কিনা। তো না, দেখি লবণটাও হয়েছে, ঠিকঠাকভাবে দিতে পেরেছি। একবারই দিয়েছি স্বাদ মতো লবণ, আর দেইনি। তো দেখো এভাবে করে খেতে থাকো। হয়ে গেল রান্না। টাটা বাই।